নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিসিএস ম্যানুয়াল এই বই দুটোর একটা কম্প্যারিজন ভিডিও করতে চলেছি। তো তোমরা অনেকে অনেক দিন ধরে এই ভিডিওটার কথা বলেছো, কিন্তু সেভাবে তখনও করা হয়নি। তো ফাইনালি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো, এই দুটো বইয়ের মধ্যে তোমাদের অনেকের কাছেই হয়তো যে কোনো একটা বই রয়েছে বা অনেকের কাছে দুটোও থাকতে পারে। তো তোমরা কোন বইটা তোমাদের প্রস্তুতির জন্য সংগ্রহ করবে, তো সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে এই দুটো বইয়ের মধ্যে কোন বইটা বেস্ট বই হতে পারে। তো দেখো, দুটো বইয়ের মধ্যেই বেশ কিছু পার্থক্য রয়েছে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। দেখো, এই ভিডিওটার মধ্যে কোনো বই কিন্তু খারাপ বলা চলে না, কারণ ক্র্যাক ডাব্লিউবিসিএস এটা একদম নতুন এডিশন, 28th রিভাইজড এডিশন। বইটা আমার কাছে বিগত 3 দিন ধরে রয়েছে আর কি। যেদিন পাবলিশড হয়েছে সেদিনই আমি বইটা আর কি বলতে পারো এক প্রকার সংগ্রহ করে নিয়ে এসেছি, এবং এই বইটা তো বিগত অনেক দিন ধরে আমার চ্যানেলে রয়েছে, এটা ফুল রিভিউ রয়েছে। তো এই বইটার রিভিউ কয়েকদিন পরে আমি অবশ্যই করে দেবো, এটার কিছুটা দেখানোর প্রয়োজন রয়েছে। তো এই ভিডিওতে মূলত আমি এই দুটো বইয়ের মধ্যে একটা কম্প্যারিজন করব, ঠিক আছে? তো আমরা চলো শুরু করি যে দুটো বইয়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। তো এই বই দুটোর ক্ষেত্রে আমি বেশ কিছু পয়েন্ট আলোচনা করব। তো প্রথমত দেখো, দুটো বইয়ের মধ্যে বেসিক কি পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যে বইটা, এটা বলতে পারো যে এক প্রকার গল্পের মতো করে লেখা, কারণ এই বইটার মধ্যে যেই ধরনের প্রেজেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু একটু বিস্তারিতভাবে লেখা রয়েছে। তোমরা যে কোনো সাবজেক্টেই দেখো না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু একটু বিস্তারিতভাবে লেখা। যেমন ধরো, এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলতে পারো একটু কনসেপচুয়াল বিষয়গুলো এই বইটার মধ্যে বেশি রয়েছে, মানে ডাব্লিউবিসিএস ম্যানুয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এই বইটা প্রথমেই যখন থেকেই আর কি বইটা প্রকাশিত হয়েছে, মানে পাবলিশড হয়ে এসছে, এটা দুটো মানে ভার্সনে পাওয়া যায়, বেঙ্গলি এবং ইংলিশ। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটু ডিটেলসে লেখা রয়েছে। অর্থাৎ তুমি যদি প্রথমে শুরু করতে চাও, মানে তোমার যদি আগে কখনো কোনো রকম জিকে পড়া না থাকে, তোমার যদি কোনো ধারণাই না থাকে, তুমি কিন্তু ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটা দিয়ে যদি শুরু করো, তুমি কিন্তু বিষয়গুলোকে খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? টপ টু বটম তুমি যদি বইটা ভালো করে গো থ্রু করো, অনেকগুলো বিষয় এর মধ্যে রয়েছে যেগুলো তোমার বুঝতে সুবিধা হবে। যেমন ধরো, এই যে হর্ষবর্ধনের সম্পর্কে যেই বিষয়বস্তুগুলো লেখা রয়েছে, একটুখানি কিন্তু ডেসক্রিপটিভ বইতে লেখা, ঠিক আছে? একটু কনসেপ্ট তৈরি করার জন্য কিন্তু এই ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটা একটু বেটার হবে। সেখানে যদি আমি ক্র্যাক ডাব্লিউবিসিএস এর কথা বলি, তোমরা দেখতে পাবে যে ক্র্যাক ডাব্লিউবিসিএস বই এটা কিন্তু মূলত একটা ওয়ান লাইনার ফরম্যাটের বই। অর্থাৎ এই বইটার মধ্যে যে ধরনের তথ্য রয়েছে সেগুলো কিন্তু ওয়ান লাইনার ভাবে দেওয়া, একটু শর্ট টাইপ দেওয়া রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় ওই বইটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সব টপিকই তুমি পেয়ে যাবে, কিন্তু এখানে বলতে পারো যে একটু তোমাকে মুখস্থর দিকে জোর দিতে হবে, কারণ এখান থেকে কিন্তু তোমার কোনো রকম কোনো কনসেপ্ট তৈরি হবে না, যে কোনো বিষয়ই হোক না কেন, সেটা ইতিহাস, ভূগোল, পলিটি বা সংবিধান কথা যদি বলি, বা ইকোনমির কথা বলি, সায়েন্সের কথা বলি, সেখানে কিন্তু তোমার একেবারেই কোনো রকম কনসেপ্ট তৈরি হবে না। এই বইটা পুরোপুরি একটা ওয়ান লাইনের ফরম্যাটের বই। ক্র্যাকের বইগুলো মূলত এরকমই হয়ে থাকে। দেখতে পাবে যে সিন্ধু নদ, এই সিন্ধু নদ সম্পর্কে কিন্তু তোমার কোনো কনসেপ্ট তৈরি হবে না, ছবি দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু এখানে মূলত একদম ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ইনফরমেশনগুলোকে দেওয়া রয়েছে, ঠিক আছে? এইটা বলতে পারো যে এই বই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য। এরপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার ডিভিশন, ঠিক আছে? দেখো, এই বইটার মধ্যে, এটা যেহেতু নতুন এডিশন, এখানে একটা জিনিস করা হয়েছে যে প্রথমে যে সূচিপত্রটা আছে, সেই সূচিপত্রটা আমি যদি একবার দেখাই, তোমরা দেখতে পাবে যে এখানে সূচিপত্রটা তো নতুন করে করা হয়েছে। এখানে যে বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলোকে সাব টপিকে ভাঙা হয়েছে, এই জিনিসটা বলতে পারো এই বইটার মধ্যে একমাত্র নতুন সংযোজন, আর কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বইটার মধ্যে অ্যাড হয়েছে। তাছাড়া কিন্তু ভেতরের তথ্য আগের এডিশনে যা ছিল সেরকমই রয়েছে, নতুন কিছু অ্যাড হয়নি, ঠিক আছে? সূচিপত্র যেটা, সেটাকে খুব ডিটেলসে তারা ভেঙেছে। যেমন ধরো জিওগ্রাফির মধ্যে তোমরা দেখতে পাবে ভারত এবং প্রতিবেশী দেশসমূহ, এর মধ্যে যে বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু সাব টপিকগুলো এখানে লেখা আছে, আগে সেটা থাকতো না, এখানে লেখা রয়েছে। সে তুমি সেভাবে এখান থেকে বুঝতে পারবে যে তুমি কোন কোন টপিকগুলো ঠিক পেয়ে যাচ্ছ। তো এই ক্ষেত্রে সূচিপত্রটা এরকম রয়েছে। এবার আমি যদি এটার একটা সূচিপত্র দেখাই, ডাব্লিউবিসিএস ম্যানুয়ালের সূচিপত্রটা কেমনভাবে দিয়েছে, তো এই ক্ষেত্রে সূচিপত্র তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা বলে লেখা রয়েছে, এবং সেখানে তোমরা দেখতে পাবে যে জাস্ট আর কি যে বিভিন্ন টপিকগুলো, যেমন ধরো ভারতের ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, ভারতের জাতীয় আন্দোলন, ভারতের মানে রাষ্ট্রশাসন ব্যবস্থা, এই ধরনের বিষয়গুলো এরকমভাবে দেওয়া রয়েছে, এবং পেজ নাম্বারটা একটু অন্যরকম করে দেওয়া, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু মেন পরীক্ষার জন্য পরিবেশ পরিচয়, বিজ্ঞানসম্মত প্রযুক্তিগত অগ্রগতি, কম্পিউটার সচেতনতা, এরকম নামগুলো জাস্ট লেখা রয়েছে। তো সেরকমভাবে কিন্তু যে খুব ডিটেলসে চ্যাপ্টারগুলোকে ভাগ করেছে মানে সূচিপত্রর ক্ষেত্রে, সেটা কিন্তু এই বইটার মধ্যে হয়নি। তারপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা চ্যাপ্টার, ঠিক আছে, সেগুলোর কিন্তু একটা ভালো করে ডিভিশন করা আছে। ধরো, এই যে চ্যাপ্টার 2 নম্বর অধ্যায়, ভারতীয় সভ্যতার উদয়, তুমি দেখতে পাচ্ছ এখান থেকে একটা অধ্যায় 2 বলে শুরু হচ্ছে, ঠিক আছে? তারপরে এরকমভাবে ইনফরমেশনগুলো এই চ্যাপ্টারটার মধ্যে গেছে, এবং
আমি একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। ধরো তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ভিত্তিক, এবং তারপরে দেখতে পাবে চ্যাপ্টার 3 শুরু হচ্ছে। এটা তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মানে ক্ষেত্রে কিন্তু দেখতে পাবে যে এরকম কিন্তু চ্যাপ্টারের যে ডিভিশনগুলো সেগুলো কিন্তু এই ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া। তুমি খুব সহজেই একটা থেকে আরেকটা চ্যাপ্টারে কিন্তু বুঝতে পারবে যে তুমি মুভ করছো। কিন্তু এই বইটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কিন্তু এখানে তুমি দেখতে পাবে যে হয়তো মানে ইতিহাসের কথা যদি বলি, ধরো তো প্রাচীন ভারতের ইতিহাসটা শুরু হচ্ছে, এবং সেটাকে কিন্তু যে আলাদা আলাদা করে চ্যাপ্টারে তারা ভাগ করেছে সেটা কিন্তু তারা একেবারেই করেনি। এখানে একদম পরপর বিষয়বস্তুগুলো তারা আলোচনা করে গেছে। আমি একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এই বই দুটো বই প্রচণ্ড পরিমাণে বাল্কি বই, তো দেখাতে গেলে পরে একটুখানি মানে একটু সমস্যা হয় আর কি। দেখো প্রাচীন যুগ, এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো চ্যাপ্টারের ডিভিশন নেই, ঠিক আছে। তুমি এই যে প্রস্তর যুগ চলছে, এরপরে চ্যালকোলিথিক যুগ, ঠিক আছে, লৌহ যুগ আসলো, এখান থেকে দেখবে হঠাৎ করে সিন্ধু সভ্যতাটা শুরু হচ্ছে। তুমি বুঝতে পারবে যে একটা পোর্শন শেষ হচ্ছে, একটা পোর্শন শুরু হচ্ছে, কিন্তু এখানে কিন্তু 2 নম্বর চ্যাপ্টার বা 3 নম্বর চ্যাপ্টার এই বিষয়গুলো কিন্তু তোমরা এই বইটার মধ্যে সে অর্থে পাবে না, ঠিক আছে। এখানে প্রাচীন ভারত একদম ঢালাই পরপর আলোচনা করেছে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে ধরো একটা সেকশন শুরু হয়ে গেল, মানে তুমি একটা সেকশন পড়ছিলে, হঠাৎ করে এমন একটা জায়গা শুরু হলো, তোমার অনেক সময় হয়তো সেই জিনিসটা ধরতে সমস্যা হতে পারে যদি তুমি নতুন স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু বলতে পারো যে চ্যাপ্টারের যে ডিভিশন সেটা কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে ভালো রয়েছে। সূচিপত্রের যে ব্যাপারটা সেটাও কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটার মধ্যে বেটার রয়েছে। এবার আমি যেই পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে বইগুলোর মধ্যে বিগত বছরের প্রশ্নোত্তরগুলো কেমনভাবে দেওয়া আছে। মূলত এই বইগুলোর মধ্যে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারই থাকে, কিন্তু এই বইটা বা এই বই দুটো কিন্তু আমরা যে কোনো পরীক্ষার জন্য কনসিডার করতে পারি। সেটা পিএসসির যে কোনো পরীক্ষা হতে পারে বা পুলিশের যে কোনো পরীক্ষার জন্য তুমি কিন্তু কনসিডার করতে পারো, বা অন্যান্য যা পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেসব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিকের জন্য এই বই দুটো ভালো বই, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখতে পাবে যে এখানে যিনি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ব্যাপারটা সেটা কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে বরাবরই ভালো, সবসময় ভালো, কারণ এখানে একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে। তুমি এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেগুলো কিন্তু আপ টু ডেট এখানে দেওয়া রয়েছে এবং ভাগ করা আছে। ডাব্লিউবিসিএস মেন্সে কোনগুলো এসেছিল, প্রিলিমসে কোনগুলো এসেছিল, আইএস অর্থাৎ ইউপিএসসির প্রিলিমসে যে কোশ্চেনগুলো অবজেক্টিভ আসে সেগুলো এসেছিল। তো সেটা কিন্তু এই বইটার মধ্যে সত্যিই ভালো রয়েছে, এবং প্রচুর পরিমাণে তুমি কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার পাবে, অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু এই বইটা খুব ভালো। হ্যাঁ, অবশ্যই এইখানকার প্রশ্নগুলো ইংরেজিতে দেওয়া আছে, সেটা যদি বেঙ্গলিতে ট্রান্সলেট করা থাকতো তাহলে কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীর ক্ষেত্রে সেটা সুবিধা হতো। তো সেটা কিন্তু এই বইটার মধ্যে করা হয়নি, ইংরেজিতেই রয়েছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু তুমি এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, অর্থাৎ তোমার একটা ভালো আইডিয়া হবে যে কোন চ্যাপ্টার থেকে ঠিক কী কী প্রশ্ন এসেছিল। বোঝা গেল, যেহেতু স্ট্যান্ডার্ড পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। কিন্তু এই যে ক্র্যাক ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটা, এখানে কিন্তু তুমি চ্যাপ্টার ভিত্তিক কোনো মানে কোশ্চেন অ্যান্সার পাবে না। কোথায় পাবে? ধরো সাপোজ এখানে প্রাচীন যুগের ইতিহাস, সেটা ধরো শেষ হচ্ছে, মানে আমি জাস্ট এই মানে একটা সেকশন দিয়ে বোঝাচ্ছি, পুরো বইয়ের মধ্যে কিন্তু এভাবেই রয়েছে। ধরো এই যে প্রাচীন ভারতের ইতিহাস শেষ হলো, সেখানে তোমরা দেখতে পাবে বিগত বছরের প্রশ্নাবলী লেখা রয়েছে। আচ্ছা, এর মধ্যে কি মূলত ডাব্লিউবিসিএসেরই প্রশ্ন তোমরা দেখতে পাবে যে সামান্য কিছু প্রশ্ন কিন্তু রয়েছে, খুব যে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তুমি পাচ্ছ না, কারণ পুরো প্রাচীন ভারত জুড়ে এখানে জাস্ট 48টা প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে উত্তর কিন্তু এটা বেঙ্গলিতে আছে। এইটা বলতে পারো যে এটার একটা পজিটিভ দিক, কিন্তু মানে চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নোত্তর সেটা কিন্তু আমরা বেটার পাচ্ছি কোথায়? ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে। তো এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবং এইটার মধ্যে একটু বেশি আপডেটেড কোশ্চেন পাবে, যেহেতু এটা নতুন এডিশন, একদম রিসেন্ট বেরিয়েছে, এটা কিছুদিন আগে বেরিয়েছে, এটাও লেটেস্ট এডিশনই। তবে বিগত বছরের প্রশ্নোত্তরের কথা যদি বলি, আপডেটেড কোশ্চেনের কথা বলি, সেটা কিন্তু এই বইটার মধ্যে ভালো রয়েছে, ঠিক আছে। আমার কাছে বেঙ্গলি বা ইংলিশ সেটা কোনো ম্যাটার করে না, কারণ প্রশ্নোত্তর সেটা যদি ইংরেজিতেও থাকে খুব একটা কঠিন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তো এরপরে আমরা যেটা চলে আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে ইজি টু রিমেম্বার। দেখো তুমি কোন জিনিসগুলোকে খুব সহজে মনে রাখতে পারছো, সেই ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটাকে আমি এগিয়ে রাখবো, কারণ ডাব্লিউবিসিএস ম্যানুয়ালে যেহেতু একটু কনসেপচুয়াল ওয়েতে লেখা রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি পড়লে পরে তোমার জিনিসগুলো ভালো মনে থাকবে। কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস যে বইটা, এখানে যেহেতু ওয়ান লাইনের ফরম্যাটে তথ্যগুলোকে দেওয়া আছে, তোমার কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তুমি যদি বারবার রিভিশন না করো, অবশ্যই এই বইটাও তোমাকে রিভিশন করতেই হবে, কিন্তু এখানে মনে রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু একটুখানি কঠিন হতে পারে, কারণ এখানে একটু বেশি ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া। যাদের মুখস্থবিদ্যা খুব ভালো, খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারো, তাদের ক্ষেত্রে তো খুবই অবশ্যই ভালো রয়েছে বিষয়গুলো, কিন্তু একটুখানি যদি বলতে পারো যে মনে রাখার ক্ষেত্রে একটু কনসেপচুয়াল যদি আমরা পড়াশোনা করি, সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো সাবকনসিয়াস মাইন্ডে ভালো থেকে যায়, স্টোর থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা আমি বলবো যে যেহেতু একটু ডেসক্রিপটিভ বইতে লেখা, এটা কিন্তু আমাদের মনে রাখতে কিন্তু অনেকটা ইজি হয়, ঠিক আছে। এরপর আমি যেটাতে আসবো সেটা হচ্ছে যে
দুটো বইতেই কিন্তু ইনফরমেশন যেগুলো সেগুলো কিন্তু মোটামুটি একই রকম আছে, ঠিক আছে। মানে তুমি কমন সাবজেক্টগুলো অবশ্যই খেয়াল করবে। এই বইটার মধ্যে বেশ কিছু বেশি বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো যদি তুমি এই বইটাকে একটা জিকে বই হিসাবেই তুমি যদি কনসিডার করো দুটো বইকেই, সেক্ষেত্রে দেখতে পাবে যে ইনফরমেশন কিন্তু মোটামুটি বলতে পারো দুটো বইয়ের মধ্যে কাছাকাছি রয়েছে। হয়তো কোনো একটা বিষয় এই চ্যাপ্টারটার মধ্যে মানে এই বইয়ের একটা অধ্যায় একটু একটা চ্যাপ্টার বেটার রয়েছে, এখানে হয়তো অন্য একটা চ্যাপ্টার বেটার রয়েছে, সেটা হয়তো একটু কম রয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আমি শুধু কোনো ব্যাটেল করাবো না, কারণ দুটো বই কিন্তু তথ্যের দিক থেকে ভালো। কারণ এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে যারা এই বইটা পড়ে মানে জিকে প্রশ্ন খুব ভালো অ্যান্সার করে তারা চাকরি পেয়েছে, এবং এমনও রয়েছে WBCS ম্যানুয়াল পড়ে সে যে কোনো একটা পরীক্ষা সে পাশ করেছে। তো দুটো বই কিন্তু যে যার নিজের জায়গাতে ভালো। তো ইনফরমেশন বলতে পারো কম বেশি দুটো বইতেই কিন্তু প্রায় একই রকম রয়েছে। তো সেটা নিয়ে শুধু যে পেজ ধরে ধরে দেখাবো এটার মধ্যে ইনফরমেশনটা বেশি ওটার মধ্যে ওটা বেশি, সেটা তো করা পসিবল নয় একটা ভিডিওর মধ্যে। তো মোটামুটি ইনফরমেশনের দিক থেকে কিন্তু ভালোই রয়েছে দুটো বই, ঠিক আছে। তো কাছাকাছি ইনফরমেশনে কিন্তু তুমি বলতে পারো। এরপরে আমি যেটাতে আসবো সেটা হচ্ছে যে এই বইটার মধ্যে তুমি পাচ্ছ কি ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, ঠিক আছে। এই বইটার মধ্যেও কিন্তু তুমি সেই সমস্ত বিষয়গুলো পাচ্ছ। কিন্তু এইটার মধ্যে তোমরা দেখতে পাবে ইতিহাসের ক্ষেত্রে ভারতীয় কলা এবং সংস্কৃতি অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু তুমি এই বইটার মধ্যে এক্সট্রা পাবে, যেটা কিন্তু ক্র্যাক WBCS বইতে নেই, আলাদা করে কিন্তু দেওয়া নেই। তো এখানে ভারতীয় কলা এবং সংস্কৃতি এই যে অধ্যায়টা, এটা বলতে পারো যে এক প্রকার ইউপিএসসি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু এখান থেকেও কিন্তু টুকটাক প্রশ্ন পরীক্ষাতে আসে। এটা ইতিহাসেরই একটা পার্ট। এনশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে যে সমস্ত বলতে পারো আর্ট অ্যান্ড কালচারগুলো হয়েছিল সেগুলোই কম বেশি থাকে। তো এটাকে কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে। এটা বলতে পারো এই বইটার একটা প্লাস পয়েন্ট, যেটা কিন্তু আমরা ক্র্যাক WBCS বইতে পাবো না। এরপরে আমরা চলে আসবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এই ক্র্যাক WBCS বই, এই বইয়ের মধ্যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেই, কিন্তু WBCS ম্যানুয়াল যে বইটা সেই বইটার মধ্যে কিন্তু তুমি একদম প্রথমে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যখন যে এডিশনটা বেরোয় সেই এডিশনের পারপাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেগুলোকে কিন্তু বলতে পারো এক প্রকার সংযোজন করা হয়। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার মনে হয় না যে খুব একটা ইম্প্যাক্ট হতে পারে এই ক্র্যাক WBCS বইতে, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হয়তো সবাই খুব একটা বেশি কেউ পড়েও না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেডিকেটেড বিভিন্ন মান্থলি ম্যাগাজিন বেরোচ্ছে, অ্যাচিভার্স রয়েছে, প্রতিযোগিতা দর্পণ রয়েছে, সেগুলো ফলো করা যেতে পারে। অনলাইন বিভিন্ন সোর্স রয়েছে। এছাড়াও তোমরা যে কোনো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের যদি পড়তে হয়, তুমি যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ার বুক নিয়ে নাও না, সেখান থেকে তুমি পড়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা এটার মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল নয়। এবার অনেকের কাছে সেটা মনেও হতে পারে যে না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি এই বইটা কিনবো। তুমি চাইলে কিনতেই পারো, কিন্তু আমার কিন্তু এই বিষয়টা যে মনে হয় না যে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যানুয়াল বইতে। আচ্ছা, এরপরে যেটাতে চলে আসবে সেটা হচ্ছে গভর্নমেন্টের স্কিম। তো এই বইটার মধ্যে তোমরা দেখতে পাবে যে সাম্প্রতিক ঘটনাবলীর পরে এখানে কিছু সরকারি প্রকল্প দেওয়া রয়েছে। হ্যাঁ, অবশ্যই এই যে জায়গাটা এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জায়গা বলতে পারো, বা কিছুটা স্ট্যাটিক পোর্শন। তো এই যে অংশটা এখানে তোমরা দেখতে পাবে আমাদের রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভারত সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলো এখানে সুবিস্তৃতভাবে লেখা রয়েছে, অনেকগুলো পৃষ্ঠা জুড়ে রয়েছে। সেটা কিন্তু এই বইটার একটা প্লাস পয়েন্ট। তো সেই জিনিসটা কিন্তু আমরা ক্র্যাক WBCS বইতে পাচ্ছি না। এবার এই জিনিসগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করে নিতে পারো, তবে এই বইটার মধ্যে যেহেতু দেওয়া রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেওয়া, কিন্তু ক্র্যাক WBCS কিন্তু সেই জিনিসটা তোমরা পাচ্ছ না। তো এই দিক থেকে কিন্তু WBCS ম্যানুয়ালকে আমি একটু এগিয়ে রাখবো, ঠিক আছে। এরপরে যে বিষয়টাতে আমি আসবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে পলিটি, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি বাংলাতে বলি সংবিধান। দেখো সংবিধান যেটা, এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত। তোমরা দেখতে পাবে সংবিধানটা কিন্তু অনেকের কাছে একটা কঠিন বিষয়, ঠিক আছে। অনেকে মানে নতুন পড়ে যেহেতু সেহেতু সংবিধানটা অনেকের কাছে নতুন একটা বিষয়, এবং বুঝতে অনেকের কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তো দেখো এই বইটার মধ্যে অর্থাৎ এই যে ক্র্যাক WBCS বইটা, সেই বইটার মধ্যে কিন্তু সংবিধান আছে, অবশ্যই খুব ভালো করে দেওয়া আছে। কিন্তু এই বইটার মধ্যে সংবিধানটা যেভাবে দেওয়া, যেহেতু একটু ওয়ান লাইনের ফরম্যাটে বইটাকে করা হয়েছে, তো সংবিধানের মধ্যে কিন্তু বেশ কিছু কনসেপ্টের প্রয়োজন হয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই বইটার থেকে আমার ক্র্যাক WBCS ম্যানুয়াল বইটার মধ্যে সংবিধানের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু একটু বেটার মনে হয়েছে পড়ার দিক থেকে বা বোঝার দিক থেকে, ঠিক আছে। তো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে এই বইটার মধ্যেও কেমন রয়েছে। তো এরকম মূলত ওয়ান লাইনের ফরম্যাটে তুমি ক্র্যাক WBCS বইতে সংবিধানটা পাবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বারবারই বলছি এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, অনেকের এই মতটার সাথে কিন্তু এগ্রি নাও করতে পারো। অনেকে হয়তো এই বইটা পড়ে তুমি সংবিধানটা বুঝতে পারো ক্র্যাক WBCS পড়ে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই বইটা থেকে সংবিধানটা একটু বেটার মনে হয়েছে। কারণ আমি যখন ইনিশিয়ালি WBCS ম্যানুয়ালটা পড়েছিলাম আর কি, আমি অবশ্যই পড়েছি, তো সেই সময় কিন্তু আমার মনে হয়েছে যে না এই বইটার মধ্যে একটু বেটার ওয়েতে দেওয়া আছে। দেখো একটু খুঁজে পেতেও সমস্যা হচ্ছে, মানে দুটো বইয়ের মধ্যে এমনভাবে জিনিসগুলোকে সাজিয়েছে আর কি। তো ভারতীয় অর্থনীতি এর পরেই মানে রয়েছে আর কি সাধারণ বিজ্ঞান। আমি একটু আমাকে দেখতে দাও।
তো দেখো এখানে ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থাটা লেখা রয়েছে। তো এখানে দেখতে পাবে সংবিধান যেটা, সেটা একটুখানি কনসেপচুয়াল ওয়েতে লেখা, ঠিক আছে। এই যে প্রেজেন্টেশনটা, এটা আমার একটু সহজ সরল মনে হয়েছে। এবার দুটো প্রেজেন্টেশন নিয়ে একটা ভিডিও করে দেওয়া যায়, দুটো কম্পেয়ার নিয়ে, কিন্তু সেটা অনেক লেন্দি একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি যে মানে পলিটির যে প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু অবশ্যই আমার এই WBCS ম্যানুয়াল বইটাতে ভালো লেগেছে। একটুখানি মনে হয় যে পড়তে গেলে পরে এই জিনিসটা একটু ইজি লাগে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি অবশ্যই কিন্তু WBCS ম্যানুয়াল বইটাকে এই পলিটির যে সেকশনটা, সেটাতে কিন্তু একটু এগিয়ে রাখবো। তো এর পরবর্তীকালে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি কিন্তু আমি অবশ্যই ক্র্যাক WBCS বইটাকে এগিয়ে রাখবো, কারণ ক্র্যাক WBCS বইতে জিওগ্রাফির যে ইনফরমেশন সেগুলো একটুখানি বেটার রয়েছে, কিন্তু ছবির পরিমাণটা কিন্তু একটুখানি কম তোমরা পাবে। তবে ভারতের যে মানে জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমি বাদ রাখছি, যে ভারতের যে ভূগোল সেটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে ইনফরমেশনের দিক থেকে একটু বেটার, ঠিক আছে। এই ক্র্যাক WBCS বইটার মধ্যে জিওগ্রাফির পোর্শনটা কিন্তু একটু বেটার রয়েছে। কিন্তু তুমি যদি WBCS ম্যানুয়ালে দেখো, সেখানেও যে একেবারে খারাপ রয়েছে তা নয়, তবে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, ক্র্যাক WBCS-এ কিন্তু একটু বেটার আমার লেগেছে। তবে এই বইটার মধ্যে আবার তুমি দেখতে পাবে যে একটু ছবি টবির ব্যবহার এই মানে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু রয়েছে, ছবির ব্যবহার রয়েছে। তবে ইনফরমেশন আমার যেটা মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্র্যাক WBCS বইতে ইন্ডিয়ান জিওগ্রাফিটা একটু বেশি, মানে আমার ব্যক্তিগতভাবে সেটা পছন্দ হয়েছে। আচ্ছা, এবার আমি যদি চলে আসি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু ক্র্যাক WBCS বইতে অতটা ভালো নেই, একদম অল্পই রয়েছে বলতে পারো। জাস্ট ওই 10টা পেজ, মানে এপিটোপিট করে 20 পাতা মতো তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু সেই জিনিসটা দিয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা দিয়েছে। সেটা কিন্তু আবার WBCS ম্যানুয়াল বইতে অনেক অনেক বেটার করে কিন্তু প্রেজেন্ট করেছে। আচ্ছা, আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এই বইটার মধ্যে একটু শর্টে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর একটুখানি দেওয়া যেতে পারতো। তবে বেসিক যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু সবই রয়েছে, ঠিক আছে। দেখো বেসিক ইনফরমেশন যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো তুমি দেখতে পাবে এখানে প্রত্যেকটা সেকশন কিন্তু রয়েছে। তো এখানে যেহেতু আমি একটু কম্পেয়ার করেই আলোচনা করছি, তো এখানে আমি দেখাচ্ছি না যে কি কোথায় কি লেখা আছে না লেখা আছে। তো আশা করি বুঝতে পারছো যে এই মোটামুটি এতগুলো পৃষ্ঠা জুড়ে তুমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পাচ্ছ। যেহেতু আমি পশ্চিমবঙ্গের পরীক্ষার কথাটা বেশি মাথায় রাখছি, তো সেই জন্য কিন্তু এই জিনিসটা আমি বলছি বারবার করে। দেখতে পেলে বিভিন্ন জেলা সম্পর্কেও কম বেশি তথ্য রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই বইটার মধ্যে এমন তোমরা পাচ্ছ। এবার আমি যদি চলে আসি এই বইটার ক্ষেত্রে, তো এখানে তোমরা আবার দেখতে পাবে যে ভারতের যে ভূগোল, তার পাশাপাশি যে এখানে ভারতের ভূগোলটা শেষ হচ্ছে, এরপরে তোমরা দেখতে পাবে না, সরি এখানে শেষ হচ্ছে না, এখানে একটু আমি স্কিপ করি, যদি একটু এগিয়ে যাওয়া যায়, কারণ এই বই দুটো প্রচণ্ড মোটা বই এবং প্রচুর কন্টেন্ট যেহেতু বই দুটোর মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু লেন্দি হয়। দেখো পশ্চিমবঙ্গের ভূগোল, এটা তোমরা দেখতে পাবে এখানে যেমন ছবির ব্যবহারটা ভালো রয়েছে এবং ইনফরমেশনও কিন্তু এই বইটার মধ্যে প্রচুর, ঠিক আছে। তোমরা প্রথমে দেখতে পাবে যে শুধুমাত্র যে মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এইভাবে দিয়েছে, প্রথম কথা তো প্রত্যেকটা তথ্য রয়েছে, তারপরে এই যে একটা আলাদা সেকশন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সমূহ, সেটা কিন্তু এই বইটার মধ্যে অনেক বেটার রয়েছে, অনেক বেশি ইনফরমেশন তোমরা এই WBCS ম্যানুয়াল বইতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির দিক থেকে অবশ্যই কিন্তু এইটা এগিয়ে আছে, এবং প্রচুর পাতা জুড়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা পাবে এবং অনেক রয়েছে, প্রচুর ভাস্ট এখানে তথ্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এটা আমি একটা বলে দিলাম তোমাদেরকে। এর পাশাপাশি আমি যেই বিষয়টাতে আসবো সেটা হচ্ছে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা বললাম, এরপরে ইকোনমি। দেখো ইকোনমির ক্ষেত্রে WBCS ম্যানুয়ালটা অবশ্যই সবসময় বেটার থাকবে, কারণ এই বইটার মধ্যে ইকোনমি আছে অবশ্যই রয়েছে, ভালো রয়েছে, কিন্তু যেহেতু ইকোনমি একটা বলতে পারো অনেকের কাছে নতুন বিষয়, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি টার্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইকোনমির যেমন ধরো এই যে অধ্যায়গুলো, আমি কয়েকটা পৃষ্ঠা উল্টালে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু বাংলা লেখা তোমরা যেমন দেখতে পাচ্ছ। দেখো এই যে বিষয়গুলো, এগুলো সব ইংরেজিতে লিখেছে, যেহেতু এগুলো একটা বাংলা বই, এমন তো নয় যে অ্যাংলো বেঙ্গলি বা বাংলিশ কোনো বই, ঠিক আছে, বা বাংরেজি বই, যাই হোক মজা করে বললাম। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে পুরোপুরি ইংরেজি ভার্সানে বিষয়গুলোকে দিয়ে দিয়েছে। তো এইগুলো অনেকের বুঝতে প্রবলেম হবে, কারণ ইকোনমি যেহেতু অনেকে নতুন পড়ছে, দেখো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ইংরেজিতে বিভিন্ন টার্ম ইউজ করা রয়েছে, তো এগুলোকে কিন্তু বাংলাতে লেখা যেতে পারতো, যেহেতু এই বইটার মধ্যে পুরোপুরি বাংলাতে রয়েছে, ঠিক আছে। তো এই বইটার মধ্যে আমি যদি একটু ইকোনমি সেকশনটা তোমাদেরকে দেখাই, ইকোনমিটা কিন্তু এই WBCS ম্যানুয়াল বইটার মধ্যে আমি বলবো বুঝতে গেলে পড়তে গেলে অনেক ইজি, এবং এটাতে বেটার হওয়ার কারণ হচ্ছে এই বইটা যিনি লিখেছেন নিতিন সিংহানিয়া স্যার, তো তিনি কিন্তু ইকোনমির জন্য খুব মানে তার নাম রয়েছে, এবং যেহেতু ওই যে আমি আর্ট অ্যান্ড কালচারটা দেখালাম সেটাও কিন্তু তিনি খুব ভালো লেখেন, তার কিন্তু আলাদা আলাদা বই রয়েছে। তো অবশ্যই অর্থনীতি এই বইটার মধ্যে তুমি খুব ভালো পাবে, এবং পুরোপুরি বাংলা ভাষাতে লেখা, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো টুকটাক ইংরেজি টার্ম ইউজ করতে হয় সেগুলো তো অবশ্যই থাকবে। আদারওয়াইজ কিন্তু আমি বলতে পারি যে কনসেপ্ট তৈরি করার জন্য, ইকোনমি পড়ার জন্য কিন্তু এই WBCS ম্যানুয়াল বইটা অনেকটা বেটার, ঠিক আছে। তো এরপরে আমি যে সেকশনটাতে আসবো সেটা হচ্ছে যে সায়েন্স। দেখো সায়েন্সের ক্ষেত্রে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ এই বইগুলোতে সায়েন্সের যে কনসেপ্ট খুব ভালো থাকবে কোনো
কোনো বইতে সেটা নয়। সায়েন্স মোটামুটি বলতে পারো যে দুটো বইয়ের মধ্যেই কিন্তু এক প্রকার মানে কাছাকাছি রয়েছে, ওই ওয়ান লাইনের ফরম্যাটে জিনিসগুলোকে দেওয়া এবং ইনফরমেশন ওই অধ্যায় ভিত্তিক কোনোটাতে একটু কম বেশি এই জিনিসটা হতে পারে, ঠিক আছে। তবে দুটো বইতে সায়েন্স বলতে পারো সেমই রয়েছে, খুব একটা খারাপ কিছু নেই। সায়েন্সটা এখান থেকে তুমি চাইলে দুটো বই থেকেই তুমি সমানভাবে কিন্তু রিভিশন করতে পারবে। জীবন বিজ্ঞানের সেকশন দেখতে পাচ্ছ, ছবির ব্যবহারটা এই WBCS ম্যানুয়াল বইটার মধ্যে কিন্তু বলতে পারো একটু ভালো, মানে ছবির কোয়ালিটি ভালো। এবং আচ্ছা যদি আমি একটা কথা বলতে ভুলে গেছি, পেজ কোয়ালিটি WBCS ম্যানুয়াল বইতে অনেক বেটার, প্রিন্টিং কোয়ালিটিও বেটার। সেই তুলনায় কিন্তু ক্র্যাক WBCS বইটার মধ্যে পেজ কোয়ালিটি কমা রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও আহামরি যে ভালো, তবে এই বইটার মতো কিন্তু নয়। আচ্ছা বাইন্ডিং, ক্র্যাক WBCS এর বাইন্ডিং বরাবরই খারাপ ছিল, এখনও খারাপ রয়েছে, কিন্তু WBCS ম্যানুয়াল আমি বিগত যেটা ইউজ করছি সেটার বাইন্ডিং এখনও কিছু হয়নি, তো এখনও অবধি কিন্তু আমি বলবো যে এটার বাইন্ডিংটাই একটু বেটার। তো সায়েন্সের কথা যদি আমি আসি, সায়েন্স দুটো বইয়ের মধ্যে মোটামুটি সেম আছে, এই দুটো নিয়ে শুধু কোনো বিতর্ক করার কিন্তু জায়গা নেই। আচ্ছা ইংলিশের যে পোর্শনটা সেটা যদি আমি চলে আসি, দেখো ইংরেজির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে WBCS ম্যানুয়াল বইটার মধ্যে কিন্তু ইংরেজির যে পরিমাণটা সেটা কিন্তু অনেক কম, সেই তুলনাতে কিন্তু বলতে পারো যে আমাদের যে ক্র্যাক WBCS এই বইতে কিন্তু ইংলিশ যে পোর্শনটা সেটা কিন্তু অনেক বেটার দেওয়া, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে তুমি প্রত্যেকটা অধ্যায় যদি দেখো যে অনেক বেশি উদাহরণস্বরূপ তুমি জিনিসগুলোকে পাবে, ঠিক আছে, এবং একটু বেশি তথ্য কিন্তু রয়েছে। তো ইংরেজির ক্ষেত্রে আমি দুটো পাশাপাশি হয়তো প্রত্যেকটা অধ্যায় এরকম দেখানো সম্ভব হবে না, কারণ যেহেতু দুটো বই প্রচুর বড় সড়ো একটা বই। আচ্ছা সিনোনিমস দেখতে পাচ্ছেন, সিনোনিমসের জায়গাটা যদি একটু খুলি, যদি দেখানো যায় কমন ফ্রেজ, তো মানে পরিমাণও কিন্তু পেজ সংখ্যাও তুমি দেখতে পাবে যে ক্র্যাক WBCS বেশি রয়েছে। ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাবে অনেক মানে ভালো করে প্রেজেন্টেশনটা রয়েছে, এবং যেহেতু মানে পরিমাণটা বেশি, মানে কন্টেন্টটা ইংলিশের ক্ষেত্রে বেশি রয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে ইংরেজিটা কিন্তু ভালো, এবং যেহেতু চ্যাপ্টার ভিত্তিক তুমি বিভিন্ন এক্সাম্পল পাচ্ছ মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, তো সেইগুলোর জন্য কিন্তু ইংরেজির যে প্রেজেন্টেশনটা সেটা ক্র্যাক WBCS বইতে বেটার আছে। WBCS ম্যানুয়াল বইটাতে রয়েছে, তবে সেটার পরিমাণটা কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। আরেকটু বেশি করে দেওয়া যেতে পারতো, আরেকটু ভালো করে, মানে পরবর্তীকালে যদি কোনো এডিশন করা হয় হয়তো আরও বিষয়বস্তুগুলোকে আরেকটু বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানেও তুমি প্র্যাকটিসের জন্য অবশ্যই পাবে কিছু কোয়েশ্চেন, তবে কন্টেন্টের দিক থেকে কিন্তু বেশি যদি বলতে হয় সেটা ক্র্যাক WBCS বেশি রয়েছে। আচ্ছা তো পুরোপুরি এগুলো তো আমি বেশিরভাগটাই, যেহেতু এক একজনের এক এক রকম ওপিনিয়ন হতে পারে, আমি আমার যে ওপিনিয়ন সেগুলোকে বলছি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং। তো দেখো ম্যাথ এবং যে রিজনিংয়ের যে অংশটা সেটা কিন্তু তুমি ক্র্যাক WBCS বইতে একেবারেই পাচ্ছ না, কারণ ক্র্যাক WBCS বইতে কিন্তু ম্যাথ রিজনিং কোনোভাবেই নেই, পুরোপুরি অ্যাবসেন্ট বলতে পারো। কারণ এর একটা যে সেকেন্ড পোর্শন মানে পার্ট হয় সেখানে তুমি ম্যাথ বা রিজনিং ওগুলো পাবে, ঠিক আছে, পার্ট 2তে, ক্র্যাক WBCS পার্ট 2তে। কিন্তু WBCS ম্যানুয়াল যে বইটা এখানে কিন্তু তুমি রিজনিং এবং ম্যাথের যে সেকশন সেটা কিন্তু তুমি এর মধ্যে কম বেশি কিন্তু পাচ্ছ। এখানে লজিক্যাল রিজনিং রয়েছে, ঠিক আছে, এবং অন্যান্য রিজনিংয়ের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু তুমি এই বইটার মধ্যে পাবে, কিন্তু ম্যাথের যে পোর্শন সেটা কিন্তু তুমি এই বইটার মধ্যে পাবে না। তো ম্যাথের যে পোর্শন সেটা কিন্তু ক্র্যাক WBCS তুমি পাচ্ছ না, কিন্তু WBCS ম্যানুয়াল বইতে রিজনিং এবং ম্যাথ রয়েছে, তবে সেটা কিন্তু যে খুব ভালো করে দেওয়া সেটা আমি বলবো না, মোটামুটি একটা ওভারঅল বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো তুমি আর কি পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটার মানে পরিমাণটাও কম রয়েছে, মানে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বলতে পারো, মানে যেহেতু WBCS এর সিলেবাস অনুযায়ী করা, তো সেক্ষেত্রে মানে ম্যাথ রিজনিং জিনিসটাকে একসাথেই ফেলা হয়েছে, রেশিও প্রপোর্শন দেখতে পাচ্ছ, কিছু এক্সাম্পল দিয়ে ম্যাথগুলোকে বলতে পারো এক প্রকার সলভ করা আছে, তো সেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে, ক্র্যাক WBCS এ নেই। আচ্ছা এরপরে যেটাতে চলে আসবো সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। দেখো এনভায়রনমেন্টের বলে মানে পরিবেশ বলে যে অধ্যায়টা সেটা তুমি এই ক্র্যাক WBCS ম্যানুয়াল বইটার মধ্যে পাবে। পরিবেশ পরিচয় বলে একটা সেকশন রয়েছে, সেখানে পরিবেশের উপরে বেশ ভালো মেটেরিয়াল কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, অনেক ছবি টবিগুলো দেওয়া আছে আর কি, সেই জিনিসটা এই বইটার মধ্যে তুমি পাচ্ছ WBCS ম্যানুয়ালে। কিন্তু ক্র্যাক WBCS বইতে কিন্তু আলাদা করে তুমি পরিবেশের পোর্শনটা পাবে না, সেটা তুমি দেখতে পাবে কোথায়, হয়তো জিওগ্রাফির যে সেকশন সেখানে কিছু কিছু তুমি পেতে পারো এই মানে এনভায়রনমেন্ট রিলেটেড যে পোর্শনগুলো, কিন্তু ক্র্যাক WBCS বইতে আলাদা করে কিন্তু এই পরিবেশ পরিচয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু নেই। এবং এর পাশাপাশি আর একটা যে সেকশন আমাদের পড়ছে সেটা হচ্ছে যে বিজ্ঞান সম্মত যে প্রযুক্তিগুলো, ঠিক আছে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে টেকনোলজির যে পোর্শন সেটাও তুমি এই WBCS ম্যানুয়াল বইতে পাবে। ক্র্যাক WBCS বইতে কিন্তু সেই অংশগুলো একেবারেই দেওয়া নেই, এবং সেই জিনিসটা তোমরা এই পার্ট 2তে তাদের রয়েছে আর কি। এরপরে যদি আমি কম্পিউটার সচেতনতাতে আসি, সেখানে দেখতে পাবে কম্পিউটার যে অ্যাওয়ারনেস, ঠিক আছে, এখানে WBCS ম্যানুয়াল বইতে অনেকটা ইনফরমেশন রয়েছে, বেঙ্গলি ভার্সানে কম্পিউটার সম্পর্কে ভালো তথ্য দেওয়া রয়েছে, সেটা কিন্তু আলাদা করে তুমি ক্র্যাক WBCS বইতে কিন্তু পাচ্ছ না, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কিছু কিছু জিনিস WBCS ম্যানুয়াল বইতে এক্সট্রা রয়েছে। আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একদম শেষের দিকেই চলে এসেছি, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকে ক্র্যাক WBCS বই এবং WBCS ম্যানুয়াল বই দুটোর ক্ষেত্রেই বলতে পারো যে কাছাকাছি রয়েছে, যে মোটামুটি সেম টপিক, দুই একটা টপিকের একটু হেরফের দেখতে পারো, তবে আমার ব্যক্তিগতভাবে কিন্তু ক্র্যাক WBCS এর যে স্ট্যাটিক জিকের অংশটা সেটা আমার একটুখানি মানে পার্সোনালি পছন্দ হয়। তো স্ট্যাটিক জিকে দেখতে পাবে এই বইটার মধ্যে অনেকগুলো পাতা জুড়েও রয়েছে, এবং
প্রচুর প্রিভিয়াস ইয়ারও কিন্তু মানে দেওয়া রয়েছে, ঠিক আছে, স্ট্যাটিক জিকের উপরে। তো স্ট্যাটিক জিকে এই বইটার মধ্যেও ভালো আছে। যদি আমি একটু এই বইটার ক্ষেত্রেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে সেটাও যে খুব খারাপ রয়েছে তা না, বিভিন্ন টপিক তোমরা পাবে, তবে একটু যদি মানে সামান্য কিছু ইনফরমেশন বেশি বলো সেটা কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটার মধ্যে তোমরা দেখতে পাবে, কারণ পেজ সংখ্যা অনেকটা বেশি রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে যে একটুখানি ওই যে কনসেপ্টের কথাটা যখন চলে আসে, স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট হয় না, ঠিক আছে, মোটামুটি মুখস্থবিদ্যায় আমাদেরকে চালাতে হয়। তো সেই ক্ষেত্রে কাছাকাছি বলতে পারো, বা কিছু কিছু ক্ষেত্রে ক্র্যাক ডাব্লিউবিসিএসটাকে আমি সামান্য একটু এগিয়ে রাখবো, ঠিক আছে। তো এই জিনিসটাও আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এইবার যে জিনিসটা তোমরা দেখতে পেলে যে ক্র্যাক ডাব্লিউবিসিএস এর মধ্যে স্ট্যাটিক জিকে এতগুলো পাতা জুড়ে কিন্তু রয়েছে, এবং সত্যি এটা ভালো রয়েছে, এক্সাম ওরিয়েন্টেডও রয়েছে, এটাও এক্সাম ওরিয়েন্টেডই আছে স্ট্যাটিক জিকে, তবে ঠিকঠাক আর কি বলা যেতে পারে। তো এই দুটো নিয়েও যে খুব বেশি বলার কিছু রয়েছে, খুব কন্ট্রোভার্সির ব্যাপার সেরকম কিছু নয়, তো ভালোই কিন্তু রয়েছে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে এটার মধ্যেও দেওয়া আছে। আমি বলবো যে কাছাকাছি প্রায় সেম সামান্য একটুখানি ফারাক বলতে পারো। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে মক টেস্ট। দেখো, মক টেস্ট আমাদের মনে হয় না ম্যানুয়াল বইতে খুব বেশি প্রয়োজন হয়, তবু এই বইটার মধ্যে তোমরা দুটো মক টেস্ট পাবে, ডাব্লিউবিসিএস এরই দুটো মক টেস্টের সেট এই বইটার মধ্যে দেওয়া রয়েছে, যেহেতু ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড বইগুলোকে করা হয়, ঠিক আছে, কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস এর মধ্যে তুমি মক টেস্ট পাচ্ছ না, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল দুটো বইয়ের মধ্যে কম্প্যারিজন। বইটার দামের কথা যদি বলি, তো এইটা অনেক বেশি দাম আশা করছি। দেখো, এখানে 1350 টাকা লেখা রয়েছে, 40% ডিসকাউন্ট এইটার উপরে পাবে, আর এই বইটার তো এখানে প্রিন্ট থাকে না। যাই হোক, দুটো বইয়ের ওই দামের পার্থক্য রয়েছে আর কি, এই বইটার একটু দাম বেশি পড়ে, এটার দামটা হয়তো একটু কম, ঠিক আছে। এবং থিকনেসটা আমি দেখিয়ে দিই দুটো বইয়ের মধ্যে, দুটো বই যথেষ্ট মোটাসোটা বই আর কি, ঠিক আছে, বাল্কি বই দুটোই। তো এই ছিল মোটামুটি বই দুটোর মধ্যে কম্প্যারিজন। এবার তোমাদের বক্তব্য থাকবে যে তাহলে কোন বইটা বেস্ট। দেখো, এই দুটো বই বেস্ট বই, এর মধ্যে থেকে আমি কোনো বইকে বলে দিতে পারি না এটাই ভালো, তুমি এটাই পড়লে পাস করবে, এটা পড়লে পাস করবে না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এক একজনের এক এক রকম পছন্দ থাকে। আমি দুটো বইকে পাশাপাশি কম্পেয়ার করে দেখিয়ে দিলাম যে কোন বইটার মধ্যে কি এক্সট্রা রয়েছে, কোনটার মধ্যে কোনটা কম রয়েছে। তো আমাকে যদি বলা হয় যে নতুন মানে ধরো কেউ একটু কনসেপ্টভাবে পড়তে চাইছে, সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটা ভালো, ঠিক আছে, কিন্তু এই বইটার মধ্যে কয়েকটা জিনিস একটু তুমি বেশিও পাবে, এবং এই বইটার মধ্যে যেহেতু আবার প্রচুর মানে এমসিকিউ কোশ্চেন রয়েছে, তো তোমাদের দুটো বই পাশাপাশি দেখে যেটা মনে হচ্ছে যে না তোমার পড়তে ভালো লাগবে, তুমি সেই বইটা সংগ্রহ করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। আমি দুটো বইয়ের মধ্যে যা পজিটিভ নেগেটিভ রয়েছে সেই বিষয়গুলো আমি মানে মোটামুটি বলে দিলাম। তো যারা ইতিমধ্যে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল কিনেছো তাদেরকে তো ক্র্যাক ডাব্লিউবিসিএস নেওয়ার প্রয়োজন নেই, ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়লে এটাও কিন্তু নিতে হবে না, যে কোনো একটা বই কনসিডার করবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেই বইটাই কিন্তু সংগ্রহ করতে পারো। তো আমার দিক থেকে ওরকম কোনো ওপিনিয়ন থাকবে না। তো যদি দুটো বইয়ের মধ্যে আমাকে বলা হয়, আমি হয়তো ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটার কথা বেশি বলবো, কারণ একটু কনসেপচুয়াল জিনিসপত্র হলে আমার ব্যক্তিগতভাবে পড়তে ভালো লাগে, ঠিক আছে, যেহেতু এর মধ্যে আবার একটু দু চারটে জিনিস একটু বেশিও রয়েছে, যেহেতু আমি টাকা দিয়ে কিনবো, আমি হয়তো এই বইটার দিকে যাব। কিন্তু আবার একটা কথাও মাথায় আসবে যে যেহেতু এমসিকিউ অনেকের বেশি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি এই বইটাকেও দেখতে পারো, ঠিক আছে। তবে দুটো বই কিন্তু ভালো, কোনো সমস্যার কিছু নেই। আমার কাছে দুটো বই রয়েছে, অনেকে এমনও আছে দুটো বই মানে এই দুটো বই নিয়ে এত কনফিউশন থাকে, দুটো বই সংগ্রহ করে নেয়, নিয়ে দুটো বই পাঞ্চ করে পড়ে। তুমি চাইলে সেটাও করতে পারো যদি তোমার হাতে সময় থাকে, যদি টাকার সমস্যা না থাকে। তবে যে কোনো একটা বই ফলো করো, সেটাই ভালো হবে। দুটো বই ভালো বই, দুটো কোনোটাকে আমি এরকম বলবো না যে কোনো প্রকাশনী আমাকে টাকা পয়সা দেয়নি বা বই আমাকে পাঠায়নি, যে মানে এইটা আমি তো দুটো বই আমি উৎপলদার দোকান থেকে নিয়ে এসেছি, তো এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের মোটামুটি একটা আইডিয়া হলো দুটো বই সম্পর্কে। তোমার যেটা মনে হয় তুমি সেই বইটা সংগ্রহ করতে পারো। আমি বারবার করে একটা কথাই বলছি, তোমার দেখে যেটা মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে, তুমি নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটাও তুমি জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকবে, এই দুটো বইয়েরই পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর বিনাবাণী পুস্তকালয়ের ডিটেলসও দেওয়া থাকবে, তুমি সেখান থেকেও বই দুটোকে সংগ্রহ করতে পারো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।